বাংলাদেশের শ্রেষ্ঠতম চামচা এই চারটা, এবং মিথ্যার চামচা, সব কিছুর চামচা। দেখি আমি আমি এই চারটার ব্যাপারে আমি অলরেডি একটা অলরেডি মামলার ব্যাপারে আমি কথাবার্তা বলতেছি। দেখি। হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম আর একটা নতুন ভিডিওতে। ভিডিও বানাইতেও ভয় লাগে এখন, মামলা খাইয়ে ফেললে সমস্যা। ইকবাল ভাই এখানে যেই কথাটা বলছে আমরা শুনি, আসলে ভিডিওতে আমরা শুনি উনি কি বলছে। বাংলাদেশের শ্রেষ্ঠতম চামচা এই চারটা, এবং মিথ্যার চামচা, সব কিছুর চামচা। দেখি আমি আমি এই চারটার ব্যাপারে আমি অলরেডি একটা অলরেডি মামলার ব্যাপারে আমি কথাবার্তা বলতেছি। উনি বলতেছে বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট চামচা, বা ইভেন এই চারজনের ব্যাপারে উনি মামলা করবে। এই ব্যাপারটা যদি আমি কথা বলি, দেখেন ইকবাল ভাই, শুধু বাংলাদেশ না, প্রত্যেকটা কান্ট্রিতেই অনেক ইউটিউবার আছে যারা রোস্টিং ভিডিও করে, যারা রিভিউ করে, পজিটিভ নেগেটিভ সব টাইপ রিভিউ করে। আমি আমার ইউটিউব জার্নিতে, আমি যেই চ্যানেলটাতে ইউটিউব ভিডিওটা এখন আপলোড করব বা করতেছি, আমার যেই চ্যানেলটা এখন, আমার একটাই চ্যানেল যদিও, এটা আই থিঙ্ক 2013 সালে আমার এপ্রিল মাসে ওপেন করা। বাট আমি কাজ করতেছি এই 2024-এ আইসা, এর আগে আমি কাজ করিনি, জাস্ট চ্যানেলটা ওপেন করে রেখে দিয়েছিলাম। তো এরকম অনেক বড় বড় ইউটিউবারদের একটা কাহিনী আছে, তারা অনেক আগে থেকেই চ্যানেল ওপেন করছে, বাট কাজ করছে খুব পরে আইসা। আমি ওরকম কোনো কিছু মিন করতেছি না যে আমি ওরকম কোনো কিছু হব। আমি কথা বলতে পছন্দ করি, তাই আমি কথা বলি ইউটিউবে আইসা বা ফেসবুকে যায়। তো ইকবাল ভাই, অনেক কান্ট্রিতে এই ব্যাপারটা খুব ভালো, এর চেয়ে ভালো ভালো ডিস্ট্র্যাক হয়, অনেকে রোস্টিং করে, অনেকে খুব বাজেভাবে একটা মুভির রিভিউ দেয়, আবার যেটা ভালো সেটা ভালো দেয়। মূল কথা হলো যে যেটা আমি চোখ দিয়ে দেখবো, এখানে আমি এটা সত্যটা বলবো, এটাই। এখন আপনার এখানে কমপ্লেন অনেক, ভিডিওটা আমি পুরাই দেখবো আপনার। আপনার কমপ্লেন শুধু একটুক না, লম্বা একটা অভিযোগের লিস্ট নিয়ে আপনি বসছেন। তো সেই জায়গাতে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করবো আমি আমার জায়গা থেকে। এখানে বলতেছেন তাদের বিরুদ্ধে মামলা করবেন, আপনি ব্যবস্থা নেবেন। অ্যাকচুয়ালি দেখেন, ডোনাল্ড ট্রাম্প, তারপর বুশ, তারপর জো বাইডেন, তাদের বাসার সামনে হোয়াইট হাউস যেটাকে বলা হয়, ওইখানে যায় তাদেরকে অপমান করা হয়, তাদের ছবিতে জুতা জুতা মারা হয়, তাদের আগুন লাগায় দেওয়া হয়, খুব বাজেভাবে অপমান করা হয়। কই, তারা তো মামলা করে নাই। এই জনগণের বা যে একটা দল বা যে একটা মানুষ, ব্যক্তি মানুষ এই কাজটা করতেছে তার বিরুদ্ধে, এরকম শুনছেন? শুনেন নাই। এখন আপনি আমার এই কথার উপর বেস করে বলতে পারেন, বা যারা পাবলিক বা দর্শক যারা আছে, আমার যারা সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিওটা দেখতেছেন, যে ওইটা কই রাজনীতি আর কই ব্যবসা। হ্যাঁ, ওই রাজনীতি ব্যবসা। এখন আপনি জাস্ট আপনার জায়গা থেকে এতটুকু চিন্তা করেন যে আপনি যেটা চোখে দেখছেন এটা সত্য, আপনার ওপিনিয়ন আপনি শেয়ার করতে পারবেন না কারো কাছে। ব্যাপারটা এরকম। এই জায়গাটা যখন না থাকবে, ওই যে সস্তা পচা গল্প তত বেশি আসবে, তাই না? যখন এই যে ইকবাল ভাই, আপনি যখন এই জায়গাটা পাইছেন, এখন আপনার ছবি নিয়ে গবেষণা হচ্ছে, ভালোটা নিয়ে ভালো গবেষণা হচ্ছে, আপনারটা একটু খারাপ নেগেটিভ গবেষণা হচ্ছে। তো এই জায়গাটা ঠিক, এই গবেষণা বা এই যে রিভিউ এর জন্য আপনি নেক্সট যে প্রজেক্টটাতে হাত দিবেন, কাজ করবেন, আপনি চিন্তা করবেন। আপনার চিন্তার বিশাল একটা জায়গা হয়েছে এখন, বিশাল একটা জায়গা হয়েছে আপনার চিন্তা করার, যে আপনি কি কাজ করবেন, পাবলিক কি কাজ খায়, বা আপনার কি করা উচিত, কিভাবে কিভাবে আপনাকে এই মার্কেটে টিকে থাকতে হবে, চ্যালেঞ্জ দিতে হবে, তাই না? ব্যাপারটা তো এরকমই। তো আমরা যদি যখন এই ব্যাপারগুলো আপনার না আসবে, ভালো কাজকে ভালো বলা, খারাপটাকে খারাপ বলা, তখন তো এটা তফাৎটা আপনি বুঝতে পারবেন না। সবাই যদি মুখ বন্ধ করে রাখে, বাংলাদেশে আইন ব্যবস্থা বলেন, রাষ্ট্র ব্যবস্থা বলেন, মুখ বন্ধের তো একটা জায়গা আছে অলরেডি। এখন ঠিক এই জায়গাগুলোতেও যদি প্রত্যেকটা জায়গায় স্টেপ বাই স্টেপ এরকম ভাবে সব জায়গায় আমাদেরকে চুপ কইরা দেওয়া হয়, বা আমাদেরকে চুপ থাকতে বাধ্য করা হয়, আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়, তাইলে আসলে এখানে আমার কোনো সে নাই, কোনো সে নাই আমার। বিকজ আমি বলতে গেলে আবার মামলা খাবো, আমাকে যেভাবে হোক দমিয়ে রাখা হবে। এখন আপনি যা কিছু করতেছেন সবকিছু হজম করতে হবে, ব্যাপারটা তো এরকম না। এটা নিয়ে অবশ্যই একজন ভালো বলবে, একজন খারাপ বলবে। দেখেন, আপনার মুভিতে আমি অনেক নিউজ দেখছি, অনেকেই বলছে হ্যাঁ ভালো, রিভেঞ্জ, তবে সেটা খুব কম সংখ্যক আমি দেখছি। ভালো যে বলে নাই তা তো না। আরে মিয়া, তোমরা তো ঘরের ভিতরে বৈশা মুরগির মতো ডিম যেমনে পারে
খোয়ারে, এবং খোয়ারে বসে বসে তোমরা রিভিউ দাও। ঠিক আছে, ওই চারটারে বলো তো, আসতে চারটার যে কোনো একটা একটা ছবি ডিরেকশন দিতে বলো তো, আমি ইনভেস্ট করবো, আসতে বলো, দেখি ওরা কি ছবি বানায়। পরেরা ছবি বানালে তুমি এত বসে বসে মজা রিভিউ দাও, তুই বানা, আমি ইনভেস্ট করবো, কথা দিলাম এখানে আমি। উনি ওই 4 জনকে ইনভাইট করছে, ওনারা আইসা ছবি বানাক, উনি ইনভেস্ট করবে বা ওনার বন্ধু আছে, দরকার হয় ওনার বন্ধুরা টাকা দিবে। ওনার কথা এই কথাটা বলে যে ওনার কিছু ফ্রেন্ড আছে যারা টাকা ইনভেস্ট করে ওনার ছবিতে। ইভেন কিছু বন্ধু এটাও আছে যে বলে তোর ছবি বানানোর দরকার নয়, তুই 2-5 লাখ 10 লাখ টাকা লাগে নিয়ে যা। এটাও বলে ওনাকে ওনার ফ্রেন্ডদের মধ্যে। এটা ওনার স্বীকারোক্তি। আমি একটা ভিডিওতে ইন্টারভিউতে ওনার দেখছিলাম। তো দেখেন অ্যাকচুয়ালি ওরা যদি সিনেমা বানাইতো, ওরা ওই কাজটাই করতো। ওরা ইউটিউবার রিভিউয়ার হইতো না, ঠিক আছে? বা রিভিউ দিত না। ওদের ওই ক্ষমতাটা যদি থাকতো, আপনার মতো যদি ফ্রেন্ড ওদের থাকতো যে ব্যাকআপ দেওয়ার মতো, কোটি টাকা যে নে তুই ক্যামেরা কিন বা প্রোডাকশন হাউস ক্রিয়েট কর, গল্প বানা, মুভি বানা, হয়তো বা ট্রাই করতো, বইসা থাকতো না। অ্যাকচুয়ালি ভালো সুযোগ, হ্যাঁ, ভালো জায়গার জন্য কেউ বইসা থাকে না, বা এরকম সুযোগ পেলে কেউ হাতছাড়া করে না, এটা স্বাভাবিক। এখন আমি জানি না আপনি যে তাদেরকে অফারটা দিচ্ছেন তারা আসলে আপনার এই কথার উপর ভিত্তি করে আপনার সাথে একমত হয় কিনা বা ছবি বানাতে চায় কিনা, এটা তো বুঝেনি। আপনি কেন কথাটা বলতেছেন এটা কিন্তু আমিও বুঝতেছি কিভাবে বলতেছেন, আপনি কেন বলতেছেন। তো এই বিষয়গুলো আপনি যত বেশি গবেষণা করবেন, যত বেশি এটা নিয়ে আপনার হাইপার হবেন, আপনার দিক থেকেই তত বেশি ক্ষতি। এখন আপনি তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন, আপনার সর্বোচ্চ ক্ষমতাটা আছে। বাংলাদেশে এটা হয়, অসহায় মধ্যবিত্ত এদেরকে ধরে জেলে ঢুকানো, এদের ভিতরে মামলা ঢুকাই দেওয়া, এগুলো অহরহ, এগুলো ব্যাপার না। এগুলা খুব নর্মাল একটা ব্যাপার বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা হইতেই পারে। কিন্তু আপনার নিজের বিবেককে একটু প্রশ্ন করেন ইকবাল ভাই, যে আপনি কাজটা কতটুকু ভালো করতেছেন বা ভালো করবেন। ভাই একটা কাজের যদি সমালোচনা না হয়, নেক্সট পরবর্তীতে এর চেয়ে ভালো কিছু আমরা কিভাবে পাবো, তাই না? এই জিনিসটাকে আপনার ভিতরে ঢুকতেছে না ভাই। আমি আমার চোখে যেটা দেখছি, আমি আমার কান দিয়ে যেটা শুনছি, এটা সম্পর্কে আমার তো কিছু একটা বলতে হবে, বলা উচিত, অন্তত সত্যটা। এটা যদি আমি না বলি, আপনি কিভাবে আপনার যে ভুলগুলো আপনি কিভাবে শুধরাবেন, নেক্সট পরবর্তী কাজে আপনি কিভাবে এই ভুলগুলো সংশোধন করবেন, তাই না? আপনার মুভিতে এখানে যাই কিছু করছেন, যদিও মুভিটা আমি দেখি নাই, আমি অনেক রিভিউ দেখছি রিভেঞ্জ মুভির। এখানে বিএফএক্স যেটাতে ট্রেলার আমি দেখলাম, ট্রেলার দেখেই তো আমার আসলেই ভালো লাগে নাই, আসলেই ভালো লাগে নাই। আপনার তুফান মুভি ট্রেলারটা, আপনার ট্রেলার দুই স্ক্রিনে চালায় দেখেন, আপনি তফাৎ বুঝতে পারবেন। একটা দাঁত, একটা স্পিড, কি বলে, ডায়লগ, সবকিছু মিলে। ইকবাল ভাই, আমি আমি বা আমরা, আপনিও আমার শত্রু না, আমিও আপনার শত্রু না, হয়তো বা এই ব্যাপারটা যদি আপনি এভাবে নেন যে না এটা আমার একটা শিক্ষার জায়গা, পাবলিক রিয়াকশনটা এটা আমার জন্য একটা শিক্ষা, আমি এখান থেকে শিখবো জাস্ট তারা কি চায়, কেমন টাইপ ছবি চাচ্ছে, তাদের টেস্টটা কিরকম। টেস্ট সবসময় তো একরকম থাকে না ইকবাল ভাই, চেঞ্জ হয় টেস্টের, প্রত্যেকটা মানুষ, আপনার আমার সবার, আমাদের টেস্ট চেঞ্জ হয়, একরকম থাকে না। তো সেই জায়গা থেকে আপনার এই টেস্টটা বোঝার জন্যই ইউটিউবারদের রিভিউ দেখতে হবে, আপনার হলে যেতে হবে, আপনার নিউজ দেখতে হবে, দর্শকরা কি চাচ্ছে, কি বলতেছে, কোন ছবির কি রিভিউ দিচ্ছে, এটা আপনাকে অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখতে হবে। এবং কি আমার কাছে এটাও মনে হয় যারা এই রিভিউগুলার কাজ করতেছে তাদেরকে আপনারা অন্তত একটা জায়গা দিতে পারেন, যে না তোমাদেরকে আসলে একটা জায়গা দেওয়া উচিত তাদেরকে, তারা এই কাজটা ভালো করে করুক। তাহলে হবে কি, আমাদের দেশে আমরা যে ভুলগুলো করতেছি, আমরা সস্তা পচা গল্প নিয়ে কাজ করতেছি, আমরা কোন সিনেমায় কোন নায়ককে নিতেছি, এই ব্যাপারগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হবে, আসলেও হবে। গল্পের ব্যাপারটা আরো বেশি ইমপ্রুভ হবে। কি টাইপ গল্প আসলে পাবলিক খায় চাচ্ছে, কিন্তু না, আপনি এটাকে খুব বাজেভাবে নিচ্ছেন। আপনি এটাকে মনে করতেছেন যে আপনার ক্ষতি হয়ে গেছে বা ক্ষতি করতেছে। অ্যাকচুয়ালি আপনার ছবি যে দেখা সে তো দেখবে। এক্সাম্পল দিচ্ছি ইকবাল ভাই, আমরা ৫ টা আমার তো একটা সার্কেল আছে, আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে, আমার একটা ফ্যামিলি আছে। এখন আমি রিভেঞ্জ মুভিটা দেখলাম। আমার ২ টা ফ্রেন্ড আমারে জিজ্ঞেস করলো ছবিটা কেমন রে? আমি নিজেই বলব, "না, ভালো না।" সে যাবে না, এটাই তো স্বাভাবিক। আমার ফ্যামিলি মেম্বারস, সে আবার আরেকজনকে বলবে। এখন যদি আপনি রিভিউ দেখে যদি সবাই বলে আপনার মুভি দেখতে যায় নাই, আপনার লস হচ্ছে, ক্ষতি হচ্ছে, এটা ভুল ভাই। ওই জায়গা থেকে একটু সইরে আসেন। বরঞ্চ আপনি এই জায়গাটাকে শিক্ষা হিসাবে নেন, যে এখান থেকে আমি শিখবো। দেন পরবর্তীতে আমি কি কাজ করব, কেমন টাইপ কাজ করব, কেমন টাইপ নায়িকা নিব, আমি
আমার এখানে অনেক কিছু শিখার আছে, এখান থেকে আমি জানবো বুঝবো, তারপর আমি আবার পরবর্তী কাজে হাত দিব। সাকসেস তো হবে না অবশ্যই। আমি আমার জায়গা থেকে যেটা বুঝি আর কি, আপনি স্টেপ বাই স্টেপ আগান, আপনি ভুলগুলো শুধরানোর চেষ্টা করেন, ভালো কিছু নিয়ে কাজ করেন, অবশ্যই ভালো কিছু আসবে আপনার দ্বারা সম্ভব। আপনারা ভাই হয় কি, আমি আপনাকে পচাচ্ছিও না, আবার আপনাকে খুব করতেছি না, তেল মারতেছি না। অনেকে ভাবতে পারেন যে ও মামলা খাইবো বইলা, মামলা দিব বলে আপনি ভাই এতে তেল মারতেছেন। না না, আমি ওনাকে পরামর্শ দিচ্ছি, আমি ওনাকে পরামর্শ দিচ্ছি, ভালো কিছু হবে আপনার দ্বারা, ভালো কিছু করেন ভাই। এভাবে অন্যের পিছনে লেগে থাকেন না, মামলা টামলাগুলো বাদ দেন, এগুলা ভাই ছোট লোকই কাজ কাম, আপনি কেন সবে যাবেন? আমি যেমন টিকটকে গান ভাইরাল করতে হলে টিকটকের জন্য 5 লক্ষ টাকা বাজেট থাকে, এটা কোনো কথা? আমি দেখতাম আগে ওরা খুব মোটামুটি সত্য কথা বলতো, এখন দেখি তারা চামচামির একটা শেষ পর্যায়ে চলে গেছে। টিকটক এক একটা প্ল্যাটফর্মে নাকি তাদেরকে ইনভেস্ট করতে হয়, টিকটকের জন্য 5 লাখ টাকা রাখতে হয়, ইউটিউবারদের জন্য 2 লাখ টাকা রাখতে হয়। ভাই ওই জায়গায় আপনারা কেন যাবেন? আপনি ভালো কাজ, ভালো গল্প, ভালো গান, ভালো ডায়লগ, হ্যাঁ, ভালো নায়ক, ভালো নায়িকা নেন। আপনি কেন টিকটকে গান হিট করার জন্য 5 লাখ টাকা বাজেট রাখবেন? আপনি কেন আপনার মুভি রিভিউর জন্য ইউটিউব ভাড়া করবেন? আপনি কেন সাংবাদিক ভাড়া করবেন? কেন? আপনি ভালো কিছু করেন, পাবলিক এমনিই খাবে। ভালো গল্প নিয়ে কাজ করেন, পাবলিক এমনিই খাবে। ভালো মুভিতে ভালো গান দেন, পাবলিক এমনিই খাবে। মূলত পাবলিকের রুচিটা বুঝার চেষ্টা করেন। জাস্ট এতটুকুই, আর কিচ্ছু না। তারা তাদের রুচিটা বুঝার চেষ্টা করেন, তাদের টেস্ট কিরকম, তারা কোন সময় এই ঠিক আগের মতো সস্তা পচা গল্প এখন যাবে না ভাই। ওই আপনি একটা ঘুষে দিছে, হার্ট দেখা যাচ্ছে, পাঞ্চ হচ্ছে, ওই কি বলে, অনন্ত জলিল, কঠিন কঠিন বিএফএক্স, এগুলো এখন চলে না ভাই। একটু রিয়েলিস্টিক হন, একটু ভালো গল্প নিয়ে আসেন। আমি যদি বেশি কিছু জানতাম তাহলে তো আমি পরিচালক হইতাম, তাই না? আপনারা খুব ভালো বুঝেন, তো পাবলিকের টেস্ট বোঝার চেষ্টা করেন। আমি জীবনে কোনোদিন শুনি নাই বাংলা সিনেমা কেউ বেরিয়ে বলতেছে আমার বমি লাগতেছে, ঠিক আছে? এই রিভিউ দেখেই গেছে। জীবনে কোনোদিন বাংলা সিনেমা আমি শুনি নাই, আজকে এবার শুনলাম আমি। এ দেখেন, উনি বলতেছে বাংলা সিনেমা দেখা মানুষের ভূমি আসতেছে, বাট উনি এরকম কখনো দেখে নাই। আর সত্যিকার হতে কি, আমি এরকম কখনো দেখি নাই। জাস্ট এবার আপনি আপনার জায়গা থেকে বুঝেন বাংলা সিনেমাটা আজকে কোন জায়গায় দাঁড়াইছে। পাবলিক হল থেকে বের হয়ে বলতেছে আমার ভূমি চলে আসছে, আমি ভূমি করে দিছি। কি সস্তা পচা গল্প, তাই না? এখন আপনি এটা কার মুভিকে মিন করছেন এটা আমি জানি না, এটা হয়েছে একটা দর্শক বলছিল। আমি অ্যাকচুয়ালি আমিও মনে করতে পারতেছি না উনি কোন মুভিটা দেখা বলছিল। তো যাই হোক, বাংলাদেশে এগুলা হচ্ছে, এখন আগের যুগ না, এখন বিশাল একটা প্ল্যাটফর্ম আছে ইউটিউব, এর চেয়ে বড় প্ল্যাটফর্ম ফেসবুক। তো এই সব কিছু মিলে এখানে আসলে ভুগিচুকি বা ওই সস্তা পচা কোনো কিছু বুঝানো জনগণকে এখন আর সম্ভব না ভাই, ওই দিন নাই। বাঙালিকে ডায়লগ আছে একটা, জানেন? দিন বদলাইছে, অনেক আগের একটা অ্যাড ছিল, অ্যাডটা ভালো লাগতো আমার। এরা এরা শোনো, এরা তো কিছু কিছু লোক তো ইউটিউবার আমরা জানি, এরা মুরগির খোয়ারের ভিতরে বসে থাকে, ঘরের ভিতরে যেমন মুরগি খোয়ারে ডিম দেয়, এরা বসে বসে ডিমটা পারে, আর কিছুই না, ঠিক আছে? ওদের পায়ের তলে মাটি আছে। ওরা মুরগির মতো ডিম পারে, ঘরের খোপে একটা বসে থাকে, ওদের পায়ের নিচে মাটি নেই অ্যাকচুয়ালি ভাই। ওই যে আমি একটা কথা বলছি, বাংলাদেশের আইন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, মধ্যবিত্ত আমাদের মতো অনেক কি এগুলোর সাথে পারে, যার টাকা আছে তার সাথে কিচ্ছু না। আপনার কাছে টাকা আছে, আপনার দুইটা মার্ডার করেও কিছু হবে না বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যেগুলো চলতেছে, এই অর্থে আমি বলতেছি। এই বিষয়টা এমন না যে শুধু আমি জানি, এটা সবাই জানে বাংলাদেশে কি সম্ভব কি সম্ভব না। তো এগুলো নিয়ে আসলে কার পায়ের নিচে মাটি আছে কার পায়ের নিচে মাটি নাই, এগুলো নিয়ে আমরা কথা নাই বলি, খুব কম বলি, সেটাই মনে হয় বেটার। আমরা আমরা এবারকা আমাদের 18 সংগঠনের মিটিং হয়েছে, আমরা এবারকা 20 জন ইউটিউবারকে আমরা টার্গেট করছি। এই 20 জনের ভিতরে ইনশাল্লাহ আমাদের সমিতি, আমি এত একা করবো না, এটা 19 সংগঠন মিলে, হ্যাঁ, সেখানে কথা হবে, সেখানে আমরা যা করার আমরা করবো ইনশাল্লাহ। যাই হোক, যাই হোক, 19 সদস্য মিলা ওনারা একটা লিস্ট করছে, 20 জন ইউটিউবারের নামে মামলা করব। আমি তো এখন আরো ভয়ে আছি ওই 20 জনের মধ্যে আমার নাম ঢুকে গেছে কিনা। ইকবাল ভাইরা আমি আমার ভিডিওতে অনেক পচাইছি, আমি এটা তো পচাইতেছি ওনারে, সমস্যা নাই, নাম থাকলে থাকুক, এটা না, বাট আমি যেটা চোখ দিয়ে দেখবো, যেটা কান দিয়ে শুনবো, এটা আমি বলবো, এটা আমাকে বলতে হবে। গেল এটা। আর এটা একটা মজা নিছি, আমি ওই লিস্টে এখনো যাই নাই, আমার নাম যায় নাই, এটা আমি জানি। তো যাই হোক,
এই ব্যাপারটা নিয়ে উনি খুব সিরিয়াস। আরও 20 জন ইউটিউবারের নামে মামলা করুক, এটা ওনার বিষয়। তবে ওই যে বললাম না, এটা একটা শিক্ষার জায়গা আপনার জন্য। আপনি উল্টো তাদেরকে সাধুবাদ জানানো উচিত যে আমাদের ভুলগুলা ধরায় দেওয়া হচ্ছে, আমরা নেক্সটে আরো ভালো কিছু করার চেষ্টা করব। কিন্তু না, উল্টো এটা আমাদের বাংলাদেশে এইরকমই হয় ভাই, এগুলা বইলে লাভ নাই। উচিত কথার বাত নাই। এখন দেখতেছি উচিত কথা বললে শুধু বাত না, জেল পর্যন্ত যাইতে হইব, মামলা মোকদ্দমা এগুলা নিয়ে দৌড়াদৌড়ি করতে হইব, কয়দিন পর এরকম হইতে পারে ফাঁসিতে ঝুলাই দিব, উচিত কথা বলতে গেলে আর কি। সো এটাই। তো এখানে আমার আর কিছু বলার নাই। ইকবাল ভাইয়ের মাথা আসলে গেছে, পুরাই গেছে। উনি ব্যবসায় লস খায়া, তো এই সব কিছু মিলে আমি ইকবাল ভাইয়ের জন্য এতটুকু করতে পারি, ইকবাল ভাইকে একটা গান ডেডিকেট করতে পারি। সেটা হলো আলী হাসান ভাইয়ের ব্যবসার যে পরিস্থিতি, আয় তিতি তিতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, কোনো কিছু বলা থাকলে কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এতে হবে কি, পরবর্তী আরও কোনো একটা ভিডিওতে আপনি আমাকে আবার দেখতেও পাবেন, শুনতেও পাবেন। টাটা।